২০০৭ সাল বাংলাদেশে গণতন্ত্র নেই, আছে শুধু ক্ষমতার খেলা। আর সেই খেলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা আর রাতের আধারে গোপন বৈঠক। রিমান্ডে এখন একে একে বেরিয়ে আসছে সেই রাতের হিসাব। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী 111 সরকারের অন্যতম মূল কুশীলব। পল্টন থানার মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ড শেষে গতকাল আদালত দিয়েছে আরও 6 দিন। কারণ অনেক কিছু বলেছেন, আরও বেশি এড়িয়ে গেছেন। রিমান্ডে মাসুদ স্বীকার করেছেন শেখ হাসিনার কারামুক্তির আগ পর্যন্ত রাতের অন্ধকারে গোপনে বৈঠক চলত তার সঙ্গে। সমন্বয়ে ছিলেন ডিজিএফআই-এর তৎকালীন পরিচালক মেজর জেনারেল এটিএম আমিন। তবে মাসুদের দাবি ওই বৈঠকে তিনি নিজে ছিলেন না। পুরো পরিকল্পনা শুরু 2006 সালে। তখনই ছক কষতে শুরু করে। 28 অক্টোবর পল্টন মোড়ে জামায়াত শিবিরের 4 কর্মীকে লগি বৈঠায় হত্যা, লাশের উপর নৃত্য। মাসুদ জানিয়েছেন এটি ছিল পূর্ব পরিকল্পিত ফাঁদ। সেই ফাঁদে পা দেয় 14 দল। দেশে তৈরি হয় নৈরাজ্য। এরপর জাতিসংঘের নামে ভুয়া চিঠি। আর 2007 সালের 11 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে ক্ষমতা দখল করেন মঈন আহমেদ আর মাসুদ উদ্দিন নিজেই। লক্ষ্য ছিল 20 বছর ক্ষমতায় থাকা। 23 মার্চ রাতে বারিধারা থেকে গ্রেপ্তার মাসুদ। মামলা 11টি। তার প্রতিষ্ঠান 5M ইন্টারন্যাশনালের মাধ্যমে শ্রমিক পাচারের নামে আত্মসাতের অভিযোগ 24,000 কোটি টাকা। দুদক তদন্ত করছে 11,000 কোটিরও বেশি পাচারের মামলায়। আদালতে জানানো হয়েছে সরকার নির্ধারিত 79,000 টাকার বাইরে প্রতি শ্রমিকের কাছ থেকে আদায় হতো আরও 1.5 লাখ। শুধু এক বাদীর কাছ থেকেই নেওয়া হয়েছে 12,56 লাখ টাকা। অন্যদিকে ডিজিএফআই-এর সাবেক প্রধান শেখ মামুন খালেদ 25 মার্চ রাত 12:30টায় মিরপুর থেকে গ্রেপ্তার। দেলোয়ার হোসেন হত্যা মামলায় 5 দিনের রিমান্ড আজ শেষ। দ্বিতীয় দফা আসছে। রিমান্ডে দাবি করেছেন তারেক রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসায় তিনি ভূমিকা রেখেছিলেন, কিন্তু দুর্নীতির প্রশ্নে মুখ বন্ধ। জলসেরি আবাসন প্রকল্পে 1,000 কোটিরও বেশি টাকা নয়ছয়ের অভিযোগ তার বিরুদ্ধে। রাতের আধারে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, আজ সেই হিসাব দিতে হচ্ছে দিনের আলোয় আদালতের কাঠগড়ায়। তদন্ত চলছে এবং প্রতিটি রিমান্ডে বেরিয়ে আসছে আরও গভীর অন্ধকারের গল্প।